নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 16ই আগস্ট 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজ কিন্তু পৃথিবীর রাশি পরিবর্তন এবং এই পৃথিবীর রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গেই কিন্তু সূর্যকে আমরা দেখব সিংহ রাশির ঘরে এবং সূর্য কিন্তু আজ থেকেই হবে সক্ষেত্রী এবং এই সূর্যের সক্ষেত্রী অবস্থান কিন্তু টানা বাংলার ভাদ্র মাস জুড়ে চলবে এবং তার প্রভাব নিয়ে এই ভিডিওর আগে পরে আপনি যে ভিডিওটি পাবেন সেটা অবশ্যই দেখে নেবেন। আজকে চন্দ্র কিন্তু ধনু রাশিতেই অবস্থান করছে এবং 2 নক্ষত্র অতিক্রম করবে। সকালের যে সময়টা সেই সময় চন্দ্র কিন্তু কেতুর নক্ষত্রে অবস্থান করবে মূলা নক্ষত্রে এবং তার পরবর্তী সময় চন্দ্র কিন্তু অবস্থান করবে শুক্রের নক্ষত্র পূর্বাষাঢ়া নক্ষত্রে। তো এই 2 নক্ষত্রের প্রভাব কিন্তু দুরকম। কেতু হচ্ছে ত্যাগ, কেতু হচ্ছে অবশ্যই কিন্তু ডিট্যাচমেন্ট, কেতু হচ্ছে মোহভঙ্গের কারক, আর অবশ্যই শুক্র হচ্ছে মোহগ্রস্ততা, মায়া, আবেগপূর্ণতা এবং সামগ্রিক সুখের কারক গ্রহ হচ্ছে শুক্র। তো এই 2 নক্ষত্রে 2 রকম নেচার এবং 2 রকম কিন্তু আপনার জীবনে প্রাপ্তি অপ্রাপ্তি এগুলো কিন্তু অবশ্যই থাকছে। সেই নিয়ে প্রথম জেনারেল প্রেডিকশন আপনারা আগে মনোযোগ সহকারে জেনারেল প্রেডিকশনটা শুনে নিন। এখানে আমি যে জেনারেল প্রেডিকশনটা করবো এখানে রাশি লগ্ন জানার দরকার নেই ঠিকুজি কুষ্টি, শুধু আমি যেটা বলছি সেটা শুনে গেলেই আজকে সারাদিনের 80% সিচুয়েশন বুঝে যাবেন। তো শুরুতে যেহেতু কেতু নক্ষত্রে থাকছে, কোনো বিষয়ে কারোর সঙ্গে মতান্তর বা কোনো বিষয়ে যৌথ কাজে বাধা বা নিজেদের মধ্যে কোনো কাজে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব থাকলে তার প্রভাব কিন্তু সকালটা অবশ্যই থাকবে। শুক্রের নক্ষত্র যখন পড়বে আপনাদের মধ্যে অবশ্যই কিন্তু একাত্মবোধ, প্রেমভাব এবং নিজেদের মধ্যে সংযোগ, দুটো ব্যক্তির মধ্যে যে কোনো বিষয়ে সম্পর্কের সংযোগ, কাজের আদান প্রদান হতে পারে, একসাথে কাজ করা হতে পারে, যে কোনো কিছু হতে পারে, অগভীর গভীর যে কোনো সম্পর্কই হতে পারে, সেগুলোর প্রভাব কিন্তু অবশ্যই কিন্তু দুপুরের পর থেকে বাড়তে শুরু করবে। যেহেতু কেতুর প্রভাব দিনের শুরুতে আছে, গুপ্ত বিষয় কিছু অনুসন্ধান, কিছু তথ্য অনুসন্ধান, কিছু হঠাৎ করে প্রাপ্তি, যে কোনো বিষয়ে কিন্তু সামনে আসা, ওপেন সিক্রেট যেগুলো সেগুলো কিন্তু এই জায়গাগুলো কিন্তু আসতে পারে। সেখানে কিন্তু আপনার ব্যক্তিগত তথ্য, আপনার কারো মোবাইলের পাসওয়ার্ড কাউকে কিছু বলেছেন, সেগুলো কিন্তু পাঁচকান হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা খেয়াল রাখবেন যে খুব গোপনীয় বিষয় বা যেটা আপনার মনে হচ্ছে খুব পার্সোনাল বিষয় সেগুলো কিন্তু নিজের ভেতর রাখাই শ্রেয়। এটা কিন্তু মাথায় রাখা খুব 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 কিন্তু জরুরি। জেনারেলি আজকের দিনটা জ্ঞান, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা, পড়াশোনার ক্ষেত্রে দিনটা খুবই ভালো। যে কোনো জানা শেখার উদ্দেশ্যে খুবই ভালো। কোনো কিছু কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো। কেনাকাটি, শখসাদ পূরণের কাজ, বিশেষত ইলেকট্রনিক্সের গ্যাজেটস, আপনার টিভি, ফ্রিজ, এসি, এই ধরনের কেনাকাটি যেগুলো হয়তো আপনার ক্ষেত্রে এন্টারটেনমেন্ট বা বিনোদন আনবে, এইরকম ধরনের কেনাকাটিগুলো করার ক্ষেত্রে আজকের দিনটাকে আপনি কিন্তু দুপুরের যে সংলগ্ন সময়টা বা বৈকাল সন্ধ্যা এই রকম সংলগ্ন সময়টাকেই কিন্তু আজকের দিনে আপনি টার্গেট করতে পারেন, সেটা আপনার পক্ষে বেশি ভালো হবে। এবং অবশ্যই দিনের শুরুর দিকটা আমি খুব খারাপ বলবো না, কিন্তু তারপর পরের সময়টা বেশি ভালো। সূর্যের যেহেতু রাশি পরিবর্তন, আজ 5-6টা কথা কিন্তু মনেই রাখতে হবে। যে কটা বলছি আমি পয়েন্ট, সেগুলো কিন্তু আজকের দিনে কিন্তু ইগনোর করা যাবে না। সেই পয়েন্টগুলো কিন্তু আপনার ক্ষেত্রে মাথায় রাখা খুব জরুরি। নাম্বার 1 পয়েন্ট, সূর্যের যেহেতু রাশি পরিবর্তন, এটা খেয়াল রাখবেন যে কোনো সরকারি আধিকারিক, সরকারি কোনো কাজ বা সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তির বিরুদ্ধাচরণ করে খুব একটা সুবিধা নাও করতে পারেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যারা সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনা, অগ্রগতি থাকবে। তৃতীয় বিষয় হচ্ছে কোনো সরকারের ট্যাক্স ফাঁকি দেওয়া, কর ফাঁকি দেওয়ার কাজের মধ্যে থাকলে সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। পরবর্তী বিষয় হচ্ছে যারা হার্টের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে আজকের দিনটায় সতর্ক থাকতে হবে। আগুন, ইলেকট্রিকের সমস্যা যাদের আগে কখনো হয়েছে, প্রিভিয়াস লাইফে হয়েছে কোনো অগ্নিসংযোগ বা ইলেকট্রিক্যাল কোনো ইনসিডেন্ট, সেগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু সজাগ সতর্ক থাকতে হবে। এছাড়া কি খেয়াল রাখতে হবে? এছাড়া খেয়াল রাখতে হবে আপনাদের ক্ষেত্রে চট করে কিন্তু কোনো কথা গায়ে লেগে যাওয়া বা মনে লেগে যাওয়া। আমি গতদিন অবশ্যই বলেছিলাম যে সূর্যের ট্রানজিট, এবং সূর্যের ট্রানজিটের ভিডিওতে আমি কথা জানিয়েছি যে অবশ্যই সূর্য কিন্তু ওভারঅল যে বিশ্বমন তার উপর প্রভাব বিস্তার করবে এবং মানুষের যে সেলফ রেসপেক্ট সেই জায়গাটা বাড়বে, এটা খেয়াল রাখতে হবে। সূর্য শনি বীজ যোগ শুরু হচ্ছে, যাদের জন্মছকে যোগ আছে, পিতা গুরুজনদের স্বাস্থ্যের বিষয় সামগ্রিক দিকটা খেয়াল রাখতে হবে। এবার আমাদের যে বিষয়টিকে নিয়ে আলোচনা করতে হবে সেটা অবশ্যই কিন্তু আমাদের প্রেম, প্রীতি, সম্পর্ক, রিলেশনশিপ, অর্থনৈতিক বিষয় এবং স্বাস্থ্য, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তবে সেগুলো বলার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা হচ্ছে আমাদের যোগাযোগের মূল নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে আপনি এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ এবং বিস্তারিত আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা বিস্তারিত দীর্ঘ হবে, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনাটা হবে। ভিডিওটি অবশ্যই আপনি যদি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন এবং ফেসবুক গ্রুপকে অবশ্যই জয়েন করবেন, যা সম্পূর্ণ নিঃশুল্ক। ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না, এখানে কিন্তু আরও ইনফরমেশান আপনি কিন্তু পাবেন। আর অবশ্যই আপনারা যারা সাক্ষাৎ চেম্বারে আসতে চান আসতে পারেন, এই নাম্বারে যোগাযোগ করে নেবেন, সব ক্ষেত্রেই কিন্তু আপনি সুবিধাজনক আলোচনা পাবেন। আর ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন, ইনস্টাগ্রামে যারা আছেন ফলো করবেন। আচ্ছা, এবার আলোচনা হচ্ছে সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে। দেখুন, সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে এটাই বুঝতে পারছেন, কেতু একটু আগে বললাম ডিট্যাচমেন্ট এবং শুক্র হচ্ছে আমাদের সম্পর্কের কারক। শুক্রের নক্ষত্র অত্যন্ত রোম্যান্টিক, অত্যন্ত আবেগপূর্ণ এবং আপনার ক্ষেত্রে সংযোগকারী ভূমিকা নিতে পারে। প্রেমের ক্ষেত্রে কাউকে কোনো প্রস্তাব দেওয়া, প্রেমের ক্ষেত্রে কোনো সমস্যাকে মেটানো, নিজেদের মধ্যে কোনো বিষয়ে ঘনিষ্ঠ ভাব বা কাছাকাছি দেখা করা, এই জাতীয় বিষয়গুলো, বা যাদের পার্টনার দূরে আছে তাদের সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপন করা, এগুলোর ক্ষেত্রে খুবই ভালো আজকে দুপুর, বৈকাল, সন্ধ্যার
সংলগ্ন সময়টা। গতদিন আপনি সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে যেরকম ফল পেয়েছেন তার কিছুটা রেশ কিন্তু সকালে থাকবে। তারপর থেকে শুক্রের নক্ষত্রের প্রভাবাধীন দিন যখন শুরু হবে এই বিষয়গুলো আপনি কিন্তু গুড রেজাল্ট বা ভালো ফল অবশ্যই পাবেন। আজকের দিনে অবশ্যই বলবো যে কাউকে যে কোনো বিষয়ে প্রেমের কিন্তু প্রস্তাব বা ইত্যাদি প্রেমের ক্ষেত্রে আপনার সদর্থক ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যেতে পারে। তবে প্রেমের বিষয়টা অত্যন্ত ব্যক্তিগত, জন্মছক কেন্দ্রিক। পঞ্চম, সপ্তম, একাদশ এই তিন ঘরের যদি যোগ না থাকে মানুষ প্রেম তো করবে কিন্তু পরবর্তী সময় সেই প্রেমে কিন্তু বিচ্ছেদ আসবে। এরকম সমস্যায় যারা ভুগছেন অবশ্যই কিন্তু নিজের জন্মছক বিচার করাবেন। আমাদের নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। দেখুন আজকের দিনে দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে। তবে সূর্যের ট্রানজিট যেহেতু এবং কেতু নক্ষত্রের প্রভাব দিনের শুরুর দিকে জেনারেলি কিছু ক্ষেত্রে আত্মীয় স্বজনদের সঙ্গে মতান্তর থাকতে পারে। আদারওয়াইজ দাম্পত্য সুখ ভালো এবং পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। স্বাস্থ্যের দিকে আমি যে পয়েন্টগুলো বললাম সেগুলো সূর্যের অ্যাসপেক্টে বলেছিলাম। তবে শুক্র এবং কেতুর অ্যাসপেক্টে যদি দেখি, স্কিন অ্যালার্জির সমস্যা, হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা, এই জাতীয় সমস্যাগুলো জেনারেল কিছু ক্ষেত্রে থাকতে পারে। এইগুলোর বিষয়ে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। এইগুলো ছাড়া অন্যান্য যে সূর্যের ট্রানজিট যেগুলো বললাম সেগুলো খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে দেখুন আজকের দিনে হজমের সমস্যা, পেটের গোলমাল ছাড়াও কিডনি লিভার রিলেটেড সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। যাত্রায় ভালো লাভ পাবেন, কমিউনিকেশান ভালো হবে, ভ্রমণযোগ শুভ, অর্থাগমনের যোগ থাকলেও শুক্রের প্রভাব এবং সূর্যের যে প্রভাব এটা যেহেতু কাজ করছে অবশ্যই কিন্তু একটু খরচ প্রবণতা কোনো ক্ষেত্রে এদিক ওদিক থেকে কিন্তু টাকা পয়সা খরচ হওয়া এগুলো কিন্তু শুক্রের নক্ষত্রের টেন্ডেন্সি বাড়তে পারে। এবং সবথেকে বড় কথা ভোগ সুখের চাহিদা, এটা কেনা সেটা কেনা, কোনো বিষয়ে ঘোরাঘুরি, এই জাতীয় ক্ষেত্রে আপনার বিনোদন বা এন্টারটেনমেন্ট কস্ট বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু জেনারেল কিছু ক্ষেত্রে বাড়ার একটা জোরালো সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই সজাগ সচেতন এবং সতর্ক থাকতে হবে। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় বলবো যে ওভারঅল আজকের দিনটা কিন্তু আপনি নিজের নেটওয়ার্ক সার্কেল বাড়াতে, নিজের ফলোয়ার্স বাড়াতে, নিজের অনুগামী বাড়াতে, যে কোনো সাবস্ক্রাইবার হোক যাই হোক সেগুলো বাড়াতে আজকের দিনটা শুক্রের নক্ষত্রের দুপুর থেকে প্রচেষ্টা করতে পারেন। এবার হচ্ছে আমাদের আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। দেখুন নক্ষত্র হচ্ছে দুটো। আমি গতদিন কেতুর নক্ষত্র সম্পর্কে বলেছিলাম। যদি লগ্ন বা রাশি নক্ষত্র আপনার কেতুর নক্ষত্র হয়, মূলা, অবশ্যই মঘা বা অশ্বিনী, তাহলে দিনটা আপনার ক্ষেত্রে অত্যন্ত আবেগপূর্ণ থাকবে লগ্ন রাশি উভয় নক্ষত্রের ক্ষেত্রেই। কিন্তু শুধু যদি রাশির নক্ষত্র আপনার মানে চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে মূলা, মঘা বা অশ্বিনী হয় তাহলে কিন্তু আপনার আজকের দিনটা পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে। তেমনই কিন্তু শুক্রের নক্ষত্র যদি ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্বাষাঢ়ার মধ্যে জন্ম হয়, লগ্ন হোক বা রাশি, দুপুর থেকে আপনি ইমোশনাল থাকবেন। কিন্তু শুধুমাত্র রাশির নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া হলে আজকের দিনটাই আপনার কিন্তু পুরোটাই পজিটিভ যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিন এবং রাত পুরো সময়টা পজিটিভ যেতে পারে কেতুর 3 রাশি নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী এবং উত্তরাষাঢ়ার ক্ষেত্রে। এবং আজকের দিনটা শুরুর দিকে বাধা বিপত্তি থাকবে রোহিণী, হস্তা, শ্রবণা 3 চন্দ্রের নক্ষত্রে, চন্দ্রের রাশি নক্ষত্রের ক্ষেত্রে। কিন্তু অবশ্যই এরা দুপুর থেকে ভালো ফল অবশ্যই কিন্তু এরা পাবেন। অপরদিকে কিছু বাধা বিপত্তি সমস্যা থাকবে সকালের দিকটা, মেনলি শনির নক্ষত্র পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে। এখানে কিন্তু সকালের দিকটা ভালো যাবে অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী 3 বুধের নক্ষত্রের ক্ষেত্রে। কিন্তু বুধের নক্ষত্র, অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী দুপুর থেকে কিছু নেগেটিভ ফল অবশ্যই কিন্তু এখানে পেতে পারেন। এই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। আর আমি এখানে যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম অবশ্যই কিন্তু সেটাকেই আপনারা ফার্স্ট প্রায়োরিটি বা প্রথম বা প্রাথমিক গুরুত্ব দিতে পারেন। এবার যে বিষয়টিকে নিয়ে আমরা এখানে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের কিন্তু বারবেলা যে প্রভাব সেটা কিন্তু অবশ্যই এবার দেখে নেব। আজকের বারবেলা হচ্ছে সকাল 8টা 29 থেকে সকাল 11টা 41-এর মধ্যে। দিনের এইটুকু সময়তেই বারবেলা থাকছে। যদি চান আপনারা কিন্তু শুভ কাজ অবশ্যই কিন্তু এগুলি কিন্তু পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে 7 এবং 6। 7-এর মধ্যে অবশ্যই বিচ্ছেদ, কিছু গুপ্ত বিষয়ের হদিশ ইত্যাদি বা কিছু টপ সিক্রেট এগুলো 7-এর মধ্যে থাকতে পারে। 6-এর মধ্যে আনন্দ, অনুষ্ঠান, ভোগ, চাহিদা, বিলাসিতা এগুলো কিন্তু 6-এর মধ্যে থাকবে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে এই ধরনের 7-6-এর আধিক্য দেখলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। রং হিসেবে আজকের দিনটা যদি দেখি ধূসর এবং অবশ্যই অফ হোয়াইট কালার কিন্তু আজকের দিনের রঙের প্রাধান্য পাচ্ছে। মেষ লগ্ন অবশ্যই কিন্তু আজকের দিনে এই ধূসর, অফ হোয়াইট, এই হলুদ এই রঙগুলি ব্যবহার করতে পারেন। সাদা লালেও অসুবিধা নেই। মিথুন মাফ করবেন, বৃষর ক্ষেত্রে আজকের দিনে ব্যবহার করা যেতে পারে হলুদ এবং অবশ্যই অফ হোয়াইট কালার এবং সবুজ রং ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট কালার, অবশ্যই কিন্তু আজকের দিনে সাদা রং এবং নীল রং ব্যবহার করা যেতে পারে। এখানে হালকা সবুজ ব্যবহার করতে পারেন। এখানে কর্কটের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সাদা, অবশ্যই অফ হোয়াইট, সবুজ, হলুদ এবং লাল। সিংহের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন হলুদ, লাল, অফ হোয়াইট রংটি ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই আজকের দিনে নীল, হলুদ এবং অবশ্যই কিন্তু সাদা রং। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, সবুজ, কমলা, অফ হোয়াইট কালার এবং
বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট, ধূসর দুটোই ব্যবহার করতে পারেন, সবুজ ব্যবহার করতে পারেন, হলুদ লাল ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে নীল, ধূসর, অফ হোয়াইট, হলুদ, সবুজ এই রঙগুলি ব্যবহার করতে পারেন। সাদা রং ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, হলুদ, অবশ্যই কিন্তু ক্রিম কালার, কোনো ধরনের অফ হোয়াইট কালার ব্যবহার করা যেতে পারে। তবে হালকা আপনি কোনো ধরনের লালচে রঙও কিন্তু ডেফিনেটলি ব্যবহার করতে পারেন। এখানে কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা ব্যবহার করতে পারেন, আপনারা সবুজ অফ হোয়াইট ব্যবহার করতে পারেন, হলুদ লাল ব্যবহার করতে পারেন, আকাশি ব্যবহার করতে পারেন, অনেকগুলো রঙ ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, হলুদ এবং অবশ্যই সাদা রং। চাইলে আপনারা হালকা আকাশি ব্যবহার করতে পারেন। রঙগুলি শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে প্রয়োজন হয়। লগ্ন যারা জানেন না তারা এটা রাশি সাপেক্ষে দেখবেন। আমি বলবো লগ্ন রাশি উভয় সাপেক্ষে। যদি লগ্ন জানেন শুধু লগ্ন দেখলেই হবে, আর যদি লগ্ন রাশির মধ্যে আপনি লগ্নটা না জানেন তাহলে রাশিভিত্তিক এটা দেখতে পারেন। আপনার ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজন বুকিং করে যোগাযোগ করে নেবেন। শুরু করছি আলোচনা। মেষ লগ্ন, মেষ রাশি। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশির কিন্তু সরাসরি আপনাদের রাশির কিন্তু ভাগ্যস্থানে, এবং এখানে কিন্তু চন্দ্র শুরুতে কেতু নক্ষত্র, তারপরে শুক্রের নক্ষত্রে অবস্থান করবে এবং সূর্যের রাশি পরিবর্তন আজ। তো এটা খেয়াল রাখতে হবে। ফাটকার ক্ষেত্রে দিনটা কিছুটা দুর্বল থাকবে। সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন। প্রেমের ক্ষেত্রে সামান্য ছোটোখাটো বিষয়, একটু মতপার্থক্য, একটু ইগোইস্টিক বিষয়গুলো জেনারেলি থাকতে পারে। পেটের গোলমাল, হজমের সমস্যার বিষয়ে অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে। এই ধরনের প্রবলেম কিছু চললে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। সন্তানের কেরিয়ার নিয়ে কিছু ভাবনা চিন্তা আজকের দিনে করতে পারেন। তার কেরিয়ার রিলেটেড কোনো শুভ সংবাদ আজকের দিনে আসতে পারে। মিডিয়ায় যারা আছেন জেনারেলি ভালো ফল পাবেন। পারিবারিক পেশাগুলো ভালো ফল থাকবে। আধ্যাত্মিক ক্রিয়াকর্মে মানসিক শান্তি থাকবে। তবে এখানে আমি সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে একটু ধীরে চলনীতি আজকের দিনটা অবলম্বন করতে বলবো। ছোটোখাটো বিষয় কিন্তু প্রেমের ক্ষেত্রে কোনো রকম পরিবর্তনের সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে আজকের দিনটা আয় ভাব মোটের ওপর শুভ, আয় বৃদ্ধির সম্ভাবনা হরস্কোপের রয়েছে এবং জরুরি বিষয়গুলোয় আজকের দিনটায় কিন্তু একটু তৎপরতা রাখা দরকার। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা এইটুকু বলতে পারি যে সাধারণভাবে চন্দ্র যেহেতু নবমে আছে, ধর্মকর্ম, ধার্মিক কাজ, ধার্মিক উন্নতি, আপনার যে কোনো আপনার শুভ কাজ এগুলো কিন্তু জেনারেলি আজকের দিনে করতে পারেন। সেক্ষেত্রে সমস্যার বাতাবরণ হরস্কোপে থাকছে না। আর এখানে গবেষণা, রিসার্চ এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো। সেভিংস ফান্ডিং করা যেতে পারে। অর্থ আগমনের যোগ আছে, সেখানে সমস্যা নেই। মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভ হতে পারে। হার্টের সমস্যা যারা ভুক্তভোগী তাদের ক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা দরকার। ডিটেলে জানতে অবশ্যই মাসিক রাশিফল আগস্ট এবং সূর্যের ট্রানজিটের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। এই ভিডিওর আগে পরে ভিডিওটা পাবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্ন, বৃষ রাশি। বৃষ লগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র যেভাবে অবস্থান করছে তা অবশ্যই কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে অষ্টমভাবে চন্দ্র কিন্তু কিছুটা মানসিক চিন্তা বা ইত্যাদি এগুলোকে কিন্তু বাড়ায়। এটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো। অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি অবশ্যই কিন্তু পাবেন। কোর্ট কাছারি বিষয় থাকলে সেই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই সজাগ সচেতন থাকতে হবে যে কোনো কোর্ট কাছারি বিষয়গুলোতে। আর যেখানে অবশ্যই এখানে বলবো যে কোনো গবেষণা, রিসার্চ এগুলোতে জেনারেলি ভালো ফল পাবেন। দিনের শুরুর দিকটা কিছু বিষয় একটু মানসিক ক্লেশ, অশান্তি এগুলো থাকতে পারে। পরবর্তী সময় শুক্রের প্রভাব থাকার জন্য আপনি কিন্তু অনেকটাই বেটার ফল ফিল করবেন। আজকে সূর্যের যেহেতু ট্রানজিট এবং সূর্য চতুর্থভাবে প্রবেশ করছে, বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো কেনার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। বাড়িতে আগে আগুন ইলেকট্রিকের সমস্যা হয়ে থাকলে সেই বিষয়টা খেয়াল রাখবেন। হার্টের পেশেন্টদের থেকে ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখা দরকার। কর্মজীবন ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। জেনারেল কর্মগুলো ভালো যাবে। ইন্টারভিউ ফেস করতে পারেন। কমিউনিকেশানে কিছু বাধা দিনের শুরুর দিকে থাকতে পারে। হাঁটুর ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা বাড়তে পারে। জেনারেল ব্যবসাগুলো ভালো, লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ থাকবে। মিডিয়া, অনলাইন বিজনেস ইত্যাদি এগুলোতে জেনারেলি ভালো ফল পাবেন। কথা বেছে যারা গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন জেনারেল ক্ষেত্রে তারা কিন্তু ভালো ফল পাবেন। আর বিস্তারিত জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা আপনারা জানতে পারবেন। আর এখানে এটুকু বলবো আজকের দিনে ঘোরাঘুরি, চলাফেরা এগুলো একটু দৌড়ঝাঁপ এগুলো বেশি হওয়ার সম্ভাবনা আছে, তাই যেখানে যাচ্ছেন একটু খবর নিয়ে যাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল। আর সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা বুকিং করে যোগাযোগ করে নেবেন। এই ভিডিওর আগে পরে আপনারা সূর্যের ভিডিওটা পাবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশি যদি আপনার হয়, মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সমসপ্তমে। আবেগপূর্ণতা বেশি থাকবে, সামাজিক যোগাযোগ ভালো থাকবে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। দিনের শুরুতে কিছু বিষয় নিয়ে মনে চিন্তাগ্রস্ততা থাকবে। পরবর্তী সময়টা একটু অলস জীবনের প্রতি আপনার আকৃষ্টতা এগুলো কিন্তু বাড়তে পারে। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা এগুলো ক্ষেত্রে ভালো যেতে পারে। অনলাইন কাজ, টার্গেট ভিত্তিক কাজগুলো গেলে আজকের দিনে কিন্তু ভালো যাবে। এবং এখানে সূর্যের যেহেতু রাশি পরিবর্তন হয়, তো ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোবেন। কথা একটু নিয়ন্ত্রণে রেখে প্রয়োগ করার চেষ্টা করবেন। আর অন্যান্য বিষয়ের মধ্যে যাত্রা লাভ হতে পারে। দূরযাত্রা, ভ্রমণ এগুলো কিন্তু আজকের দিনে হওয়ার সম্ভাবনা, বা কোনো কিছু যাওয়ার কোথাও
বেরোবার, কোনো খবরাখবর আসা, এগুলোর ক্ষেত্রেও আপনারা কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে কিন্তু পাবেন। আর এখানে এটুকু বলা যেতে পারে যে লাইফ পার্টনার মতকে গুরুত্ব দেবেন। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে নতুন প্রেমের যোগাযোগের সম্ভাবনা আজকে হরস্কোপে থাকছে, এই বিষয়টা আপনারা কিন্তু ভালো ফল এখানে কিন্তু পাবেন। আর এখানে সন্তান ভাব শুভ, সন্তান কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা নিশ্চিতভাবেই আপনারা কিন্তু করতে পারেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর একটা কথাই বলবো, যেহেতু সূর্যর তৃতীয়ভাবে আসছে, অবশ্যই সাহস পরাক্রম উদ্যমী মনোভাব আপনাদের বাড়বে, কিন্তু কিছু ব্যক্তিদের ক্ষেত্রে কিছু দুঃসাহস, কিছু অতিরিক্ত যেগুলো একটা অতিরিক্ততা যেটা হয়তো কন্ট্রোল করা উচিত, সেই ধরনের বিষয়গুলো কিন্তু বাড়তে পারে। তো এই জায়গাগুলো অবশ্যই কিন্তু আপনাদের কিন্তু একটু সতর্ক বা সচেতন এখানে কিন্তু থাকতে হবে। অন্যান্য বিষয় আর এটুকু বলতে পারি যে ব্যবসার ক্ষেত্রটা আজকের দিনে বেশ ভালো, লাভদায়ক হতে পারে। কর্মজীবন মোটের উপর স্থিতিশীল থাকবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে, তবে ওই অলসতা বা ইত্যাদির ওপর একটু আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। বিস্তারিত জানতে অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সূর্যের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। কর্কট লগ্ন, কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কর্কটের কিন্তু চন্দ্র অবস্থান করছে রাশি বা লগ্নে কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু ষষ্ঠভাবে। দিনের শুরুতে কেতুর কানেকশান থাকার জন্য যোগাযোগ আসবে, কিন্তু কিছু বিষয় একটু ভ্রমিত থাকবেন, এটা খেয়াল রাখতে হবে। সূর্য কিন্তু আজ লগ্ন থেকে সরছে, মাইগ্রেনের সমস্যা ইত্যাদি চোখের সমস্যা যারা ভুগছেন একটু খেয়াল রাখবেন। সূর্যের ট্রানজিটের মুহূর্তটা অবশ্যই কিন্তু আপনাদের ক্ষেত্রে এই সময় ফিনান্সিয়ালি সিকিওর আয়গুলো ভালো হবে, আটকে থাকা অর্থ উদ্ধার ভালো হবে, তবে ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোনো দরকার। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে জেনারেল আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, তবে ক্ষেত্র বিশেষে আত্মীয় স্বজনের সঙ্গে কোনো সমস্যা বা তাদের হেলথ নিয়ে কিছু সমস্যা হতে পারে। কর্মজীবন মোটের ওপর ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে, ইন্টারভিউতে সফলতা লাভের যোগ আছে, নতুন কাজের সন্ধান এগুলো কিন্তু করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। এবং ডেফিনেটলি কোনো পরীক্ষা থাকলে সেক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু আপনি পজিটিভ ভাইব্রেশন অবশ্যই পাবেন। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষা ইত্যাদি ক্ষেত্রেও আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত আজকের দিনে হতে পারে। অন্যান্য ক্ষেত্রে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, গান বাজনা ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন। শুক্রের নক্ষত্রের প্রভাব বৃদ্ধি হওয়ার জন্য একটু বেলার দিকে বা দুপুর থেকে দেখেন খাওয়া দাওয়া রুচির কিছু পরিবর্তন, বাড়ির কোনো কাজে অগ্রগতি, নিজের ব্যক্তিগত কাজগুলো ভালো হওয়া, এগুলোর মধ্যে এরকম গ্রোথ পাবেন। ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নিন, নিচে ডেসক্রিপশন সহ উপরে কার্ডে লিঙ্ক দেওয়া রইল, আর অবশ্যই ফোন নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন, সিংহরাশি, সিংহলগ্ন, সিংহরাশিতে সূর্য প্রবেশ করছে, কিন্তু সূর্য প্রবেশের পর মানে বাংলার ভাদ্র মাস আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ একটা মাইন্ডসেট হতে পারে, কিন্তু সূর্য প্রবেশের যে মুহূর্তটা এই বিষয়টা আপনাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে, কারণ সূর্যের যে ট্রানজিটের সময় সেই সময়ে কিন্তু হেলথের দিকটা নজর রাখতে হবে অবশ্যই। পিতা গুরুজন এদের হেলথের কোনো সমস্যা চলে সেদিকটা খেয়াল রাখতে হবে। জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো, জানা শেখার উদ্দেশ্যে আজকের দিনটাকে কিন্তু নিশ্চিতভাবেই আপনি কাজে লাগাতে পারেন। কোনো কিছু ইনফরমেশন গ্যাদার করার জন্য আজকের দিনটা কিন্তু কাজে লাগাতে পারেন। চন্দ্র রাশি পঞ্চমে থাকার জন্য ক্রিয়েটিভিটি আপনার প্রতিভা বাড়তে পারে। কেতুর কানেকশান সকালের দিকে থাকছে, একটু খরচপাতির বিষয়টা খেয়াল রাখবেন। তার পরবর্তী সময় শুক্রের কানেকশান, শুক্র আপনাকে কিন্তু কর্মক্ষেত্রে একাধিক জায়গায় গ্রোথ দেবে, কাজের ক্ষেত্রে উন্নতি দেবে, কিন্তু শুক্র ক্ষেত্র বিশেষে আপনাকে কিন্তু মাঝে মাঝে একটু কাজ ফাঁকি দেওয়ার টেন্ডেন্সি কিন্তু দেবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। শৌখিন জীবনযাপনে অভ্যস্ত যারা তাদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। সম্পর্ক বা রিলেশনশিপ বা প্রেমের ক্ষেত্রে দিনটা জেনারেলি ভালো, এবং দুপুরের পর থেকে বেশি ভালো বা রোম্যান্টিক আবেগপূর্ণ এগুলো কিন্তু থাকবেই। আর সূর্য যেহেতু প্রবেশ করছে অবশ্যই টেম্পারামেন্ট হাই থাকতে পারে, একটু নিজের রাগ জেদকে কন্ট্রোল করবেন। অন্যান্য বিষয়ে প্রাপ্তিস্থান শুভ আসবে, এবং আজকের দিনে কোনো ঝুঁকিপূর্ণ কাজ আজকের দিনে করবেন না, সেটা ফিজিক্যালি হোক বা আপনার কোনো ফিনান্সিয়াল হোক। এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজগুলোকে যথাসাধ্য অ্যাভয়েড করে চলার কিন্তু চেষ্টা করবেন। ডিটেলে জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, নিচে ডিসক্রিপশনে এবং উপরে কার্ডে লিঙ্ক দেওয়া রইল। আর আমি এটুকু বলবো, সূর্যের ট্রানজিট ছাড়াও আকাশের রাশিফল এবং অন্যান্য ভিডিওগুলো আপনারা কিন্তু চোখ রাখবেন। জেনারেল ব্যবসা আজকের দিনে ভালো, নতুন ভালো যেতে পারে। যে কোনো ভ্রমণযোগ বলুন, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি এগুলোর ক্ষেত্রে, বা আপনার কোনো ফিউচার প্ল্যানিং, কোনো উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে, সন্তানের পড়াশোনা তো বললাম, এগুলোর ক্ষেত্রে ভালো যেতে পারে। ডিটেলটা জানতে আপনাকে ভিডিওগুলো দেখতে হবে, সমস্যা স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু চতুর্থভাবে। আবেগপূর্ণতা থাকবে, জেনারেলি কেতুর কানেকশন থেকে শুক্রের কানেকশন আসার পর মানসিক ঝঞ্ঝাট যাতে চলছিল সেটা কিছুটা কমের দিকে থাকবে। শুক্র দ্বাদশে অবস্থান করার জন্য দূরের কাজে গ্রোথ, বৈদেশিক কাজে সংযোগ এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সম্পর্ক, রিলেশনশিপ বা প্রেমের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আজকের দিনে ঘনিষ্ঠতা বাড়বে। কিছু ক্ষেত্রে আমার মনে হয় কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি এগুলো সম্ভাবনা হরস্কোপে রয়েছে। ফাটকা আয়ের সংযোগ হরস্কোপে আছে, তবে আজকের দিনটা সূর্য যেহেতু ট্রানজিট করছে, আমি এটুকু বলবো যাদের জন্ম
জন্মছকে শুক্র সূর্য যোগ আছে তারা কিন্তু একদমই ফাটকার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করবেন না। যদি এত কিছু জানা না থাকে আজকের দিনটা কিন্তু রিস্ক ইনভেস্ট এড়িয়ে চলবেন। লোয়ার অর্গান ডিজের বিষয়ে একটু খেয়াল রাখবেন। সম্পর্কের অন্যান্য পার্টগুলো ভালো যাবে, দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে। তবে কর্মজীবন বা ব্যবসায় যাই কারণ একটু ঘোরাঘুরি বা একটু বাড়তি দৌড়ঝাঁপ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। বিদেশে যারা আছেন তারা কিন্তু নতুন কিছু সম্ভাবনা অপরচুনিটি সুযোগ পেতে পারেন, এই দিকগুলো অবশ্যই ভালো যেতে পারে। বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা এগুলো ক্ষেত্রে আপনি কিন্তু জেনারেলি আজকের দিনটা কিন্তু পজিটিভ ফল অবশ্যই কিন্তু পাবেন। আর এখানে জেনারেলি আজকের দিনটায় কোর্ট কাছারি বিষয় ইত্যাদি বিষয়ে কিছু চেঞ্জের সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বাড়ি ঘর গ্যাজেটস এগুলো কেনাকাটির ক্ষেত্রে, নতুন বন্ধু পাতানোর ক্ষেত্রে এগুলোতে কিন্তু ভালো ফল আপনি কিন্তু পেতে পারেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নিন। আর আমি বলবো পড়াশোনার পারপাসেও দিনটা ভালো হলেও নেশাপান ইত্যাদি প্রবৃত্তি যদি কিছু থাকে তাদের ক্ষেত্রে বাড়তে পারে। কিছুটা বিষয়ে খরচ প্রবণতা দুপুরের পর থেকে কিছু বিষয় বাড়বে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন। সমস্তটা নিচে ডেসক্রিপশন সপরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ অবশ্যই করে নেবেন। তুলা লগ্ন তুলা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে তুলার কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই তৃতীয়ভাবে। কমিউনিকেটিভ দিন থাকবে। শুক্রের প্রভাব দুপুর থেকে থাকার জন্য আপনাদের ক্ষেত্রে অপরচুনিটি সুযোগ এগুলো কিন্তু ভালো পাবেন। সূর্য যেহেতু প্রবেশ করছে একাদশে, কিছু প্রাপ্তি খবর আসতে পারে। কর্মক্ষেত্রে কিছু সিচুয়েশনের পরিবর্তন, কাজের জায়গায় কিছু কাজের ধরনের পরিবর্তন এগুলো হওয়ার সম্ভাবনা অতি প্রবল। বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। মিডিয়া রিলেটেড কাজকর্ম যারা করছেন ভালো যেতে পারে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে কিছু রোম্যান্টিক মুহূর্ত অবশ্যই কিন্তু পাবেন। তবে সূর্যের ট্রানজিট যেহেতু হচ্ছে এটা খেয়াল রাখবেন। ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন। লোন ইত্যাদি পাওয়া, কোনো আর্থিক বিষয়ে কোনো স্যাংশন হয়ে যাবে, এগুলো ক্ষেত্রে সরকারি প্রকল্পে কিছু ভালো ফল আসা, এগুলো ক্ষেত্রে জেনারেল ইস্যুতে আজকের দিনে কিন্তু আপনারা অবশ্যই ভালো ফল এখানে কিন্তু পেতে পারেন। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপ ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে যদি দেখি আজকের দিনটা কিন্তু মোটের উপর পজিটিভ থাকবে। নতুন প্রেমের যোগাযোগও কিন্তু অসুবিধা হরস্কোপে থাকছে না। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন মোটের উপর কিন্তু স্থিতিশীল থাকার সম্ভাবনাই হরস্কোপে বেশি থাকছে। আর এখানে কেনাকাটি শখসাদ পূরণের কাজ এগুলো কিন্তু করা যেতে পারে। আর কেতু যেহেতু প্রভাব দিনের শুরুর দিকে থাকছে, এই সময়টাই জেনারেলি একটু খরচ প্রবণতা, কিছু বিষয়ে ভুল খাতে খরচ হয়ে যাওয়া, এই ধরনের টেন্ডেন্সিগুলো কিছু ক্ষেত্রে বর্তাতে পারে। আর আমি এটা বলবো যে ঘুমের পরিমাণ যাদের কিছুটা ব্যাঘাতের দিকে ছিল আজকের দিনটা তুলনামূলক বেটার থাকবে, বিশেষত দুপুরের পর থেকে। আর এখানে জেনারেল ব্যবসার ক্ষেত্রে কোনো টাকা কড়ি উদ্ধার ইত্যাদি যোগাযোগ, আর্থিক যোগাযোগগুলো আজকে কিন্তু খুবই পজিটিভ ফল অবশ্যই কিন্তু পাবেন। আর এখানে শুধু এটুকু বলার আছে, যেহেতু আজকে শুক্রের প্রভাব থাকবে, সব ক্ষেত্রেই আপনি পজিটিভ ফল পেলেও কিছু জায়গায় ঝোঁকের মাথায় সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থাকবে। এটার বিষয়ে আপনাদের সচেতন থাকতে হবে। ডিটেল জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যা স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা বুকিং করে যোগাযোগ করে নিতে পারেন। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অবশ্যই কিন্তু আজকে লগ্ন বা রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে চন্দ্র কিন্তু আপনার কিন্তু কথাবার্তার মধ্যে কিছু পাওয়ার আনবে এবং আপনি কথায় কাউকে কিন্তু জাদু করা বা কথায় আপনি কাউকে রাজি করানো এইগুলো কিন্তু আজকের দিনে করতে পারেন। যে কোনো প্রস্তাব, বিজনেস প্রপোজাল ইত্যাদি, চাকরির ক্ষেত্রে কোনো আপনার সেলসের কাজ, এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। প্রেমের প্রস্তাবও দিতে পারেন। খাওয়া দাওয়ার রুচির বিষয়টা খেয়াল রাখবেন। রিচ খাবার দাবার আপনাকে কিন্তু একটু আকর্ষণ করতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দৈনন্দিন বিষয়গুলো ভালো ফল পাবেন। নতুন প্রেমের যোগাযোগ কিন্তু অসুবিধা নেই। জ্ঞান বুদ্ধি বিকাশ পড়াশোনা এগুলো ভালো যাবে। সূর্যের ট্রানজিট। আর কর্মক্ষেত্রে একটু কর্মপরিবেশ নিয়ে অভিযোগ থাকবে, কিন্তু কর্মক্ষেত্রে কিছু সম্ভাবনা তৈরি হতে পারে। শুভ কিছু ইঙ্গিত আজকে হরস্কোপ বহন করতে পারে, এগুলোতে জেনারেলি ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্য মোটের ওপর ভালোই যাবে, কারণ শুক্রের প্রভাব এখানে কিন্তু শুরু হচ্ছে দুপুর থেকে। যদি একই সকালের দিকটা বাদ দিলে দুপুর থেকে বেশি স্ট্রং থাকবে ব্যবসার ক্ষেত্রটা। এই যে জেনারেল ব্যবসাগুলো ওভারঅল যেগুলো জেনারেল প্রেডিকশনে বললাম সেগুলো ভালো যাবে। এছাড়া পারিবারিক পেশা ইত্যাদি, রান্নাবান্না, হাতের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। দেখুন দাম্পত্য জীবনে পার্টনারের কিছু কেরিয়ারের উন্নতি, তার লাইফে কিছু পজিটিভ ফল আসা, এগুলো জেনারেলি আজকের দিনে কিন্তু বহু ক্ষেত্রে আমরা হরস্কোপে দেখতে পাবো। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা, সোশ্যাল কমিউনিকেশন ভালো হওয়া, এগুলোর সম্ভাবনা হরস্কোপে থাকছে। এগুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন। তবে চন্দ্র দ্বিতীয়ভাবে থাকার জন্য একটু হাত খরচে থাকবে। শুক্রের প্রভাব দ্বাদশে থাকার জন্য একটু খরচে থাকবে আপনার এটা ওটা কেনাকাটি, এন্টারটেনমেন্ট এই পারপাস বা মেডিকেল এক্সপেন্সেও কিছু খরচ হতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা দরকার। আর এখানে যাত্রা, ভ্রমণ, বিদেশ যাত্রা, বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে পজিটিভ ফল আসা এগুলোর সম্ভাবনা রয়েছে। আপনার বৃশ্চিকের শনির ঢাইয়া যে ভিডিওটি সেটা অবশ্যই এখনই দেখে নেবেন। এটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও। বর্তমানে আপনাদের শনির ঢাইয়া চলছে, বৃশ্চিক রাশির কী ফল না ফল সেখানে টোটাল বিষয় জানতে পারবেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে অবশ্যই যোগাযোগ করে নেবেন।
চলে এলাম আমরা সরাসরি কিন্তু ধনুলগ্ন ধনুরাশিতে। ধনুলগ্ন ধনুরাশিতেই কিন্তু চন্দ্র অবস্থান করছে। ভাগ্যপতি সূর্যের ট্রানজিট আজ, ভাগ্য অর্থাৎ পরিস্থিতির অধিপতি সূর্যের ট্রানজিট, যেহেতু কিছু জায়গায় কাজে আজকে একটু বিঘ্নতা থাকবে, কারণ সূর্যের ট্রানজিটের মুহূর্ত বা রাশি পরিবর্তনের মুহূর্ত সেটা কিন্তু খেয়াল রাখবেন। কর্মজীবন ওভারঅল ভালো, কাজের ক্ষেত্রে যোগাযোগ পাবেন। দিনের শুরুর দিকটা যৌথ কাজে সামান্য বিলম্ব থাকলেও বাকি জায়গাটা অবশ্যই ভালো। শুক্রের প্রভাব থাকার জন্য প্রাপ্তিস্থান শুভ থাকবে, কিছু আয়ের সংযোগ আছে, লোন ইত্যাদি পাওয়া, কিছু আর্থিক কাজ করা, কিছু অনুদান পাওয়া, কারোর থেকে কোনো আর্থিক যোগাযোগ আসা, এগুলো ক্ষেত্রে জেনারেল ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ফল পাবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে আজকের দিনটা ওভারঅল ভালো ফল থাকছে। নতুন প্রেমের যোগাযোগ আছে। তবে চন্দ্র লগ্নে অবস্থান করার জন্য আপনার বেশি সেন্টিমেন্টাল, বেশি আবেগপ্রবণ, বেশি একটু আপনি সেন্সিটিভ হয়ে আছেন, সেগুলো কিন্তু জেনারেলি বেশি থাকবে। জ্ঞান বুদ্ধি বিকাশ এগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো, জানা শেখার উদ্দেশ্যে ভালো। আজকের দিনটায় আপনি কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে কোর্ট কাচারি বিষয় একটু খেয়াল রাখবেন, কিছু বিষয়ে চেঞ্জেস হতে পারে। যেহেতু আপনাদের চাকরি এবং ব্যবসার অধিপতি বুধ সে বর্তমানে বকরি এবং অস্তমিত, তাই যে কোনো ক্ষেত্রে এই সময় ডিসিশনগুলো খুব ভেবে চিন্তে নেওয়ার চেষ্টা করবেন। রিগার্ডিং আপনার কেরিয়ার, দাম্পত্য, বিবাহ, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে, যাত্রা হতে পারে, কমিউনিকেশন হতে পারে, এবং চন্দ্র লগ্নে থাকার জন্য লাইফের সঙ্গে যে কোনো জড়িত বিষয়ে কিছু পরিবর্তনের আভাস, কিছু চেঞ্জ, কিছু বদল, এগুলো সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখবেন। জেনারেলি সর্দি কাশি, জ্বর, সিজনাল ডিজিজগুলো একটু আপনাকে সমস্যায় ফেলতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। এবং আমি এটুকু বলবো, আজকে যেহেতু চন্দ্র আপনাদের লগ্নে অবস্থান করছে, যে কোনো কিছু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন। ঝোঁকের মাথায় যাদের ডিসিশন নেওয়ার প্রবণতা আছে তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু খুব পজিটিভ নাও হতে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু অবশ্যই রাশির দ্বাদশে এবং অবশ্যই দুপুর থেকে অষ্টমকেও কানেকশান দিচ্ছে। শারীরিক দিকটা একটু নজর রাখতে হবে। জব ট্রান্সফারের যোগ আছে, বৈদেশিক কাজে যোগাযোগ বাড়তে পারে, ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে। দাম্পত্য বিষয় এমনি ভালো, তবে কোর্ট কাছারি বিষয় ইত্যাদি বা পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে দিকটা খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটায় ঘনিষ্ঠতা থাকলেও কিন্তু কিছু বিষয় ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদির মধ্যে অনেকে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। নতুন সন্তান, দূরে কোনো সন্তানের সঙ্গে থাকলে তার সঙ্গে যোগাযোগ, কোনো ধরনের স্যারোগেসি, আইভিএফ, দত্তক নেওয়ার ক্ষেত্রে খুবই ভালো দিনটা। তবে সন্তান যারা ক্যারি করে আছেন একটু হেলথের ক্ষেত্রে খেয়াল রাখবেন, বা আপনার সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে যাদের সন্তান আছে আর কি, তাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। জেনারেল কর্মজীবনে অন্যান্য সমস্যায় বড় কিছু নেই, তবে এটা খেয়াল রাখতে হবে যেহেতু সূর্যের রাশি পরিবর্তন, কিছু পরিবর্তনের বার্তা হরস্কোপে কিন্তু থাকতে পারে। কোর্ট কাছারি বিষয়ে কিছু শুভ পরিবর্তন, আটকে থাকা অর্থ উদ্ধার হতে পারে। তবুও ফাটকার ক্ষেত্রে আজকের দিনটা হেভি ইনভেস্ট করবেন না। সারাদিনটা একটু খরচপ্রবণ থাকবে, ঘোরাঘুরি, ব্যস্ততা, ওভারটাইম এগুলো কিন্তু বেশি হবে। দাম্পত্য সুখের ক্ষেত্রে আর আমি এটুকু বলবো, লাইফ পার্টনার যদি বিদেশ যাত্রার কিছু সম্ভাবনা থাকে সেক্ষেত্রে সেই যোগটা ভালোভাবে এগোতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় আমি ভ্রমণযোগ্যে ভালো বলবো, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরির ক্ষেত্রে ভালো। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। কোনো বিষয়ে কোনো কিছু আপনার অ্যাডিকশান বা আসক্তি থাকলে, যে কোনো কাজে হোক, যে কোনো খাওয়া দাওয়ায় হোক, গেম খেলায় হোক, তো সেই অ্যাডিকশান বা আসক্তি আজকের দিনে কিন্তু বাড়তে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। জেনারেল ব্যবসার ক্ষেত্রে লাভ হবে, কিন্তু একটু ওই ধারবাকিতে যারা কাজ করেন একটু হলো বা খরচ হলো, বা কিছু বিষয় হয়তো আপনি একটু দৌড়ঝাঁপ বেশি হলো, এই ধরনের বিষয়গুলো থাকছে। আর অন্যান্য বিষয়ের ক্ষেত্রে এটুকু বলবো, সূর্য যেহেতু রাশি পরিবর্তন করছে, তো হাঁটুর ব্যথা বেদনা, ইউরিনের সমস্যা, কোনো সেক্সুয়াল ডিজিজ, এগুলো বিষয় একটু খেয়াল রাখবেন। ডিটেলে জানতে অবশ্যই কিন্তু আপনাকে দেখতে হবে মকরের 7.5 ভিডিওটা, বর্তমানে 7.5 পরিস্থিতি এবং যে অবস্থান সেটা অবশ্যই ডিটেলে জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কুম্ভের কিন্তু চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশির সরাসরি কিন্তু একাদশভাবে। চন্দ্র এখানে একাদশে কিন্তু কেতু এবং শুক্রের কানেকশন দিচ্ছে। তো প্রথমেই বলবো, কেতুর কানেকশানে বাধার মধ্যে দিয়ে অগ্রগতি, শুক্রের কানেকশন অনেকটাই আপনার পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে কিন্তু থাকবে। প্রাপ্তিস্থান শুভ থাকবে, আয়ভাব শুভ থাকবে, মানসিক ইচ্ছা পূরণ হতে পারে, লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো। যে কোনো ইম্পর্টেন্ট কাজ যা হয়তো আপনি এখনও শেষ করতে পারেনি, সেই ধরনের কাজগুলোকে আজকের দিনে কিন্তু হাত দিন, সেটা ভালো যাবে। পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে তো জেনারেলি ভালো যাবে। কর্মজীবন স্থিতিশীল থাকবে। তবে সূর্যের রাশি পরিবর্তন যেহেতু আজ, এটা খেয়াল রাখবেন। ব্যবসার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ইনভেস্ট এড়িয়ে চলবেন। সোশ্যাল বিষয়, সোশ্যাল বা সেন্সিটিভ বিষয়গুলো একটু মন্তব্য করার ক্ষেত্রে আপনাকে একটু বুঝে শুনে এগোতে হবে। এই বিষয়টা অবশ্যই কিন্তু একটু খেয়াল রাখতে হবে। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি পাবেন, যোগাযোগ পাবেন, কমিউনিকেশন ভালো হবে, নতুন সন্তান যোগ ভালো থাকবে। প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক মুহূর্ত থাকবে, নতুন প্রেমের যোগাযোগ অসুবিধা নেই। তবে চলতি প্রেমের মধ্যে বড় ডিসিশন নেওয়ার আগে অবশ্যই ভাবনা চিন্তা করবেন। কোনো নেগেটিভ ডিসিশন এই সময় কিন্তু নেবেন না। বুধ বকরি এবং অস্তমিত, সন্তানের বিষয় এবং প্রেমের বিষয় এবং
এবং উচ্চশিক্ষার বিষয়, এই 3টে বিষয় খেয়াল রাখবেন। আর অন্যান্য ক্ষেত্রে এটুকু বলবো, আজকের দিনে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের ক্ষেত্রে ভালো যেতে পারে। হালকা হজমের সমস্যা, পেটের গোলমাল একটু থাকতে পারে। শুক্র আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু বাড়ির কাজ, পার্সোনাল কাজ, ব্যক্তিগত কাজে আগ্রহী করবে এবং সূর্যের সপ্তম স্থানে অবস্থান আপনার কিন্তু একটু ইগোয়েস্টিক করতে পারে। ডিটেলটা জানতে আপনাকে আপন ভিডিও দেখতে হবে, নিচে ডেসক্রিপশন সহপরে কাটে লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। আপনারা অবশ্যই যে নতুন যে আপনাদের 7:30 ভিডিওটা আপডেট দিচ্ছি সেটা অবশ্যই দেখে নেবেন, সঙ্গে কিন্তু অবশ্যই কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। আর একটা কথা বলতে পারি, যেহেতু চন্দ্র আজকে একাদশে আছে, তো প্রয়োজনীয় কাজ যেগুলো বকেয়া কাজ সেগুলো কিন্তু শেষ করার দিকে আজকের দিনে কিন্তু আপনার টার্গেট করা উচিত হবে। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনা। সূর্যের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু কর্মভাবে, এখানে কেতু এবং শুক্রের কানেকশন। কর্মকেন্দ্রিক বিষয়ে কিছু সংবাদ আসতে পারে, কাজের ক্ষেত্রে একটু অন্যরকম মানসিকতা থাকতে পারে। শুক্রের প্রভাব থাকার জন্য কিছুটা জব ট্রান্সফার বা চেঞ্জের সম্ভাবনা দুপুরের মধ্যভাগ থেকে আসতে পারে। জেনারেল ব্যবসা ভালো যাবে। সূর্যের রাশি পরিবর্তন যেহেতু আজ, অবশ্যই কিন্তু আগে থেকে ইন্টারভিউ ইত্যাদি দেওয়া থাকলে ভালো, তবে নতুন ইন্টারভিউ আজকে কিছু থাকলে, পরীক্ষা ইত্যাদি কিছু থাকলে আপনার প্রিপারেশন খুব ভালো হওয়া দরকার। চলতি রোগ ভোগের বিষয় একটু খেয়াল রাখবেন। ছোটোখাটো বিষয় একটু মেজাজ গরমের টেন্ডেন্সি যাদের আছে একটু খেয়াল রাখবেন। মহিলাদের সঙ্গে বাগবিতণ্ডা অশান্তি এড়িয়ে চলবেন। নিজে মহিলা হলেও এটা কিন্তু আজকের দিনে মেনটেন করবেন। এখানে সম্পর্কের দিকগুলো মোটের ওপর ভালো যেতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ থাকবে এবং প্রেমের ক্ষেত্রে কিছুটা রোম্যান্টিক সম্পর্ক জায়গাটাও কিন্তু অবশ্যই থাকবে। এখানে কিন্তু দুধ, জল, বস্ত্র, খাদ্য, আহার্য সামগ্রী, অনলাইন বিজনেস, মিডিয়া রিলেটেড কাজ, মেডিকেল রিলেটেড কাজ ইত্যাদি যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে। সন্তানের কেরিয়ার বিষয়ে ভাবনা চিন্তা করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। ফাটকা লাভের ক্ষেত্রে কিছু যোগ আছে, তবে সূর্যের যেহেতু ট্রানজিট একটু পেটের গোলমাল বাড়তে পারে, সন্তানের একটু রাগ জেদ ইত্যাদি কিন্তু বাড়তে পারে, এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে কোর্ট কাছারির ক্ষেত্রে কিছু সমঝোতা, লোন পরিশোধ করার ক্ষেত্রে কিছু সমঝোতা, কারোর সঙ্গে ঝুট ঝামেলা অশান্তি হয়েছে সেগুলোর ক্ষেত্রে কিছু মিটমাট, এই জাতীয় বিষয়গুলো আজকের দিনটা কিন্তু থাকার সম্ভাবনা প্রবল। ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ এগুলো কিন্তু করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। ভাই বোনের সঙ্গে কোনো ক্ষেত্রে মতান্তর হওয়ার সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে, এটা অবশ্যই লগ্ন সাপেক্ষে বেশি প্রয়োজন যাবে। এবং জেনারেল হেলথের মধ্যে আজকের দিনটা কিন্তু খেয়াল রাখতে হবে দুপুর থেকে, এটা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। ইতিমধ্যে আমি কিন্তু আপনাদের রাশি 7:30 সংক্রান্ত একটি ভিডিও আপডেট দিয়েছি, বা আপনাদের 7:30 বর্তমান পরিস্থিতি কী, প্রতিকার কী, সমাধান, সমস্ত বিষয় এবং সামনে যে 7:30 আপনার ভয়ঙ্কর প্রভাব শুরু হচ্ছে তার ফলের আগে কী বিষয় খেয়াল রাখবেন সেটা কিন্তু অবশ্যই জেনে নেবেন। ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নিন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। প্রয়োজনে অবশ্যই ফোন নম্বরে বুকিং করে যোগাযোগ করতে পারেন।